Hello everyone, this is Momita. Welcome all of you to my channel. NVS মানে নবোদয় বিদ্যালয় সমিতি, মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার তরফ থেকে বেশ কিছু নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে। ফর্ম ফিল আপ চলছে এবং সেই পোস্টের মধ্যে কিছু পোস্ট রয়েছে গ্রুপ বি এবং কিছু রয়েছে গ্রুপ সি। টোটাল তোমার 1377, মানে বেশ ভালো সংখ্যায় তোমার ফর্ম মানে রিক্রুটমেন্ট হচ্ছে আর কি নন টিচিং পোস্টে। তো নবোদয় বিদ্যালয় সমিতি বলতে গেলে বলতে হয় এটার যে রিজিওনাল অফিস রয়েছে সেখানেও রিক্রুটমেন্ট হবে, প্লাস হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নয়ডাতে। প্লাস তার সাথে যে 650-এরও বেশি তোমার জওহর নবোদয় বিদ্যালয় JNV রয়েছে, সবকটাতে কিন্তু তোমার নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট হবে। এবার আমি বলি, আমি দুটো পোস্ট নিয়ে আলোচনা করব। কেন না, যেই দুটো পোস্ট জেনারেলি মোটামুটি আমরা দিতে পারবো, কোনো ধরো এক্সপিরিয়েন্স লাগবে না, বা কোনো পার্টিকুলার স্ট্রিমে গ্র্যাজুয়েশন লাগবে না, বা তোমার ধরো কোনো বিটেক ফিটেক লাগবে না, বা কোনো ডিপ্লোমা সার্টিফিকেট এইসব লাগবে না, সেই রকমের দুটো পোস্ট বা ভ্যাকেন্সি ভালো এরকম দেখে আমি দুটো পোস্ট তোমাদের সাথে আলোচনা করব। তাছাড়া দেখো, স্টেনোগ্রাফার, স্টাফ নার্স, তোমার জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, লিগাল অ্যাসিস্ট্যান্ট, এইসব মেস হেল্পার, প্রচুর প্রচুর পোস্ট রয়েছে, সেটা তোমরা সাইটে গিয়ে দেখে নিও। আমি বলবো মাল্টিটাস্কিং স্টাফ, যেটা ইউজুয়ালি 10 পাসে দেওয়া যায়, আর একটা হচ্ছে তোমার ল্যাব অ্যাটেন্ডেন্ট। এই দুটো নিয়ে একটুখানি ডিটেলসে বলবো, তারপর ক্রাইটেরিয়া ম্যাচ করলে সাইটে গিয়ে তোমরা ফিল আপ করে দিও, ঠিক আছে? ফার্স্টে আসি মাল্টিটাস্কিং স্টাফ। টোটাল 19টা ভ্যাকেন্সি, তারপর তো ক্যাটেগরি ওয়াইজ ডিভিশন রয়েছে। তো এর জন্য লাগবে তোমার কি না মাধ্যমিক পাস, এবং এটার একটা পরীক্ষা হবে, তোমার কম্পিটিটিভ এক্সাম হবে। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আলাদা করে, সেটা না হয় আলাদা দিন বলে দেবো, এবং কোনো স্কিল টেস্ট বা কিছু হবে না। তো এই ক্রাইটেরিয়াতে তোমরা পরীক্ষা দিতে পারবে। আর একটা আসছে, এটা ল্যাব অ্যাটেন্ডেন্ট, সেটা তোমার হচ্ছে 10 পাস প্লাস ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স থাকলে হবে, বা যেটার জন্য এটা বলা সেটা হচ্ছে সায়েন্স স্ট্রিমে যদি তুমি 12 পাস করো তাহলে কিন্তু তুমি ল্যাব অ্যাটেন্ডেন্টে ফর্ম ফিল আপ করতে পারবে। এটাতে কিন্তু বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 161টা কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্টে তোমার ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? এবার দুটোর ক্ষেত্রে মাল্টিটাস্কিং স্টাফ বলো, ল্যাব অ্যাটেন্ডেন্ট বলো, শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের বেসিসেই তোমার রিক্রুটমেন্ট হবে, কোনো স্কিল টেস্ট বা কোনো অন্য কিছু টেস্ট হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে বয়স লাগবে তোমার 18 থেকে 30, এর মধ্যে হলে তোমরা এলিজিবল, কোনো এক্সপিরিয়েন্স বা কিছুই বলেনি। সুতরাং ফ্রেশার্সরা ফর্ম ফিল আপ করতে পারো যাদের 30 বছরের মধ্যে বয়স। আর শুধুমাত্র একটাই পরীক্ষা হবে, তার মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। এবং এবার একটু বলে দিই যে ফর্ম ফিসটা কত লাগবে। ফর্ম ফিস দেখো, SC ST PWBD এরা তো এক্সেমটেড, আর তোমার এমনি যে জেনারেল আর তোমার EWS আর OBC যে নন ক্রিমি লেয়ার, তাদের জন্য লাগছে অ্যাপ্লিকেশান ফি 500 টাকা, প্রসেসিং ফি 500, মানে টোটাল এই দুটো পোস্টের জন্য 1000 টাকা। আরও কিছু গ্রুপ বি হয়তো পোস্ট রয়েছে, সেগুলো 1500 আছে, এই দুটো পোস্টের জন্য 1000 টাকা লাগবে। তো তোমাদের যাদের ক্রাইটেরিয়া ফিল আপ করছে তারা সাইটে গিয়ে ফর্মটা একবার দেখে নিয়ে ফর্মটা ফিল আপ করে ফেলো, ভালোই অপরচুনিটি, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এই অবধি ছিল। একটুখানি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ভালো লাগলে একটু লাইক করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।